বেসিক আইটি বিডি শিহাব চ্যানেলের পক্ষ হতে আপনাদের স্বাগতম। আমাদের প্রতিনিয়ত পড়ালেখা, চাকরি বা ব্যবসায়িক কাজে লেখালেখির বিষয়টা নিত্য প্রয়োজনীয়। সামান্য কৌশল জানা থাকলে আপনার শ্রম, সময় ও অর্থ সাশ্রয় করতে পারেন অতি সহজে। আজ আপনাদের দেখাবো কিভাবে নিজ মোবাইলে ছবি তুলে বাংলা কিংবা ইংরেজি লেখা ওয়ার্ডে রূপান্তরিত করবেন অতি সহজে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে যাওয়া যাক কিভাবে আপনারা আপনাদের মোবাইলে তোলা বাংলা কিংবা ইংরেজি লেখা অতি সহজে রূপান্তরিত করবেন ওয়ার্ডে। সবার আগে আপনাদের ইমেল ব্রাউজারে ঢুকতে হবে। ইমেল ব্রাউজারে ঢোকার পরে এখানে ঢুকতে হবে আপনাদেরকে গুগল ড্রাইভে। সেটা আপনারা মোবাইলে কিংবা কম্পিউটারে সবার গুগল ড্রাইভ আছে, তবে ইমেল থেকে ঢুকলে অতি সহজে আপনারা গুগল ড্রাইভে ঢুকতে পারবেন। গুগল ড্রাইভে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাদের এই ড্রাইভের ওয়েবসাইটটা ওপেন হবে এবং এখান থেকে আপনারা অতি সহজে আপনাদের তোলা মোবাইলের ছবিটা যে কোনো একটা ড্রাইভে সেভ করে রাখবেন। সেভ করে রাখার পর আপনারা এখান থেকে ছবিটাকে মাই ড্রাইভ থেকে আপলোড করবেন প্রথমে ড্রাইভে। ছবিটা আপলোড হওয়ার পর ছবির গায়ের উপরে একটা ক্লিক করে আপনারা ওপেন উইথ যেখানে লেখা আছে এখান থেকে গুগল ডক্স দিয়ে সেটা ওপেন করবেন। জাস্ট ওপেন উইথ লেখাতে ক্লিক করে গুগল ডক্সেই ওপেন করবেন। গুগল ডক্সে ওপেন করার পর আপনাদের ইমেজটা প্রথমে শো করবে। ইমেজটা শো করবে এবং নিচে পুরো ওয়ার্ডগুলা একসাথে শো করবে। আপনারা ওখান থেকে সহজে কপি করে নিয়ে কিছু লেখা বড়, কিছু লেখা ছোট হতে পারে, এটা কোনো বিষয় না। এটা আপনারা ওয়ার্ডে সবগুলাকে সেম সাইজ করে নিতে পারেন। সবগুলো লেখা একসাথে কপি করে নিয়ে যেকোনো একটা ওয়ার্ডে আপনারা সেটা পেস্ট করলে সবগুলো লেখাকে আপনারা সেম সাইজে করবেন। 14 পয়েন্টে দিয়ে, মনে করেন আমি 14 পয়েন্টে করতেছি। সবগুলো লেখা এখন সেম একটা পেজে ওয়ার্ড আকারে চলে আসছে। আপনারা এখানে চাইলে আপনাদের কালারটা চেঞ্জ করে নিতে পারেন। সবগুলো লেখা এই যে ইমেজে যে লেখাগুলো ছিল সব লেখা এখন ওয়ার্ডে চলে আসছে। অনুরূপভাবে আপনারা বাংলা লেখাকেও সেম ভাবে আপলোড ফাইল দিয়ে আপনাদের প্রথমে আপলোড করে নিতে হবে। হয়ে গেছে আপলোড। এখান থেকে আপনারা রাইট ক্লিক করে ওপেন উইথে দিয়ে ডক্সে ওপেন করবেন। বাংলা লেখার ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি, বাংলা লেখা এখানে কিন্তু অব্র আকারে আসবে। সেটা আপনারা চাইলে বিজয় আকারে করতে পারেন। প্রথমে অব্র লেখাটা আপনারা কপি করে নেবেন।
কপি করে নেওয়ার পর আপনারা যে কোনো একটা ওয়ার্ড ফাইলে সেটা পেস্ট করবেন এবং নির্দিষ্ট একটা সাইজে সেটাকে সাইজ করবেন। সাইজ করার পরে এটা হচ্ছে একটা অব্র লেখা, ইন্টারনেটে সচরাচর এই লেখাটা ইউজ হয়। আপনি যে কোনো জায়গায় এখান থেকে কপি করে আপনার প্রয়োজনীয় অংশটা কপি করে যে কোনো জায়গায় অনলাইনে ইউজ করতে পারবেন, পেস্ট করতে পারবেন। যদি আপনার অফিসিয়াল কোনো লেখা প্রয়োজন হয়, মনে করেন এটা অব্র লেখা, এটাকে যদি আপনি বিজয় করতে চান তাহলে সহজে এই লেখাটা কপি করে নিয়ে একটা ওয়েবসাইটে যেতে হবে। সেটা হচ্ছে কি বাংলা কনভার্টার ওয়েবসাইট। বাংলা কনভার্টার ওয়েবসাইটে ঢুকতে হবে। এই বাংলা কনভার্টার ওয়েবসাইটে ঢোকার পরে ওখানে দেখবেন বিজয় ইউনিকোড টু বিজয় একটা অপশন আছে। ইউনিকোড টু বিজয় অপশনে আপনার প্রথমে আপনাকে ইউনিকোড লেখা, যেটা অব্র লেখা আছে, সেটাকে ইউনিকোড লেখাটা এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে আপনি ক্লিক করবেন ইউনিকোড থেকে বিজয় লেখা ক্লিক করার পরে দেখবেন আপনাদের বিজয় আকারে লেখাগুলো এখানে চলে আসছে। এখানে যদি কোনো লেখা ভেঙে যায় তাহলে আপনারা এখানে ক্লিক করবেন ভাঙা শব্দ ঠিক করতে। তারপরে যদি কোনো লেখা ভাঙা থাকে তাহলে সেটা আপনারা ওয়ার্ডে ঠিক করতে পারবেন। সেটা হচ্ছে যে কি প্রথমে আপনাদের বিজয় লেখাটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর ওয়ার্ডে পেস্ট করবেন। পেস্ট করার পর দেখবেন যে এটা যেহেতু এটা অব্র থেকে বিজয় হয়েছে, লেখাগুলো এরকম দেখাবে, কোনো সমস্যা না। আপনারা জাস্ট আপনাদের ফন্টটা ছোট নিয়ম দিয়ে অথবা যে কোনো একটা বাংলা ফন্ট করে দিলে আপনাদের লেখাগুলো বিজয় হয়ে যাবে। যদি দেখেন যে এখানে আপনাদের কতগুলো লেখা অজবরল হয়ে গেছে অথবা চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি যে শব্দটা ভেঙে গেছে, মনে করেন এই শব্দটা ভেঙে গেছে, এটা হবে যাওয়া, অন্তস্থীয় অ যেটা আছে এই শব্দটা শুধু ওই বাংলা শব্দটা নিয়ে আপনারা রিপ্লেস করবেন। রিপ্লেস অংশে আপনাদের বাংলা শব্দটা উপরে বসাবেন এবং নিচে একটা সঠিক শব্দ লিখে এটাকে কপি করে নিয়ে কাট করে নিয়ে এখানে বসাবেন। জাস্ট রিপ্লেস অল এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের অন্তস্থীয় অ শব্দটা যেখানে যেখানে ভাঙছে সব জায়গাতে সেটা ঠিক হয়ে যাবে। অন্তস্থীয় অ আকার এটা ঠিক আছে। এটা হচ্ছে কি বাংলা শব্দ, এটাকে আমি এখানে দিলাম। তারপরে সঠিক শব্দটা লিখে এখান থেকে কাট করে নিয়ে এখানে দিলাম। তাহলে হবে কি আপনার সেই বাংলা শব্দগুলা সহজে ঠিক হয়ে যাবে। এইভাবে কয়েকটা ওয়ার্ড আপনাকে ঠিক করতে হবে, তাহলে আপনার পুরো লেখাটা ওকে হয়ে যাবে। আর এটা হচ্ছে শুধুমাত্র বাংলার ক্ষেত্রে, ইংরেজিতে কিন্তু আপনার এই সমস্যা ফেস করতে হবে না। শুধু বাংলার ক্ষেত্রে যদি আপনারা বাংলা অব্র ইউজ করতে পারেন, অব্র ইউজ করতে চান তাহলে কোনো সমস্যা নেই। যদি আপনাদের বিজয় ইউজ করতে চান তাহলে কয়েকটা কাজ আপনাদেরকে কষ্ট করে করতে হবে। এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন আপনারা তাহলে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো বিষয় না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।